একেবারে মাঠ পর্যায়ে গাড়ি প্রশিক্ষণ চলছে। এখানে আমরা দেখছি যে এটি মূলত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি গাড়ি। একজন প্রশিক্ষণার্থী যিনি শিখছেন একেবারে মাঠ পর্যায়ে কিভাবে গাড়ি চালাতে হয় শেখানো হচ্ছে। মূলত এটি একটি প্রশিক্ষণ গাড়ি। এভাবেই বর্তমানে দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে গাড়ি প্রশিক্ষণের ব্যবস্থা এভাবেই চলছে, এভাবেই শেখানো হচ্ছে। একেবারে দক্ষ প্রশিক্ষক দিয়ে এই প্রশিক্ষণ কোর্সে ছেলে মেয়েদেরকে গাড়ি মাঠ পর্যায়ে যেমন দেখছি আমরা যে গাড়ি চালানো শেখানো হচ্ছে, এই দক্ষতার পাশাপাশি আরও অনেক কিছু শেখানো হয়। এই কোর্সগুলি সচরাচর 4 মাস বা 360 ঘন্টা হয়ে থাকে। দিবা এবং রাত্রি 2 শিফটেই এখানে সম্ভবত গাড়ি চালানোর এই সুযোগ নেওয়া যায়। একটি গাড়ি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, রাস্তায় যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সেই গাড়িটি কিভাবে আপনি আবার চালু করবেন, গাড়ির বিভিন্ন রক্ষণাবেক্ষণের বিষয়াদি যেমন থাকে। প্রশিক্ষণ কোর্স শেষ হওয়ার পরে একটি সনদ প্রদান করা হয় এখান থেকে, যেটি আপনার বিদেশে যেতে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে এই সনদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও এখানে দিক নির্দেশনা দেওয়া হয় যাতে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। 18 বছর পূর্ণ হলেই আপনি এখানে প্রশিক্ষণের জন্য উপযোগী হিসাবে বিবেচিত হবেন। প্রশিক্ষণকালীন সময়ে কিন্তু এখানে কিছু ভাতাও দেওয়া হয়। তো এখানকার নিয়মকানুন মেনে যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন তারা দক্ষ ড্রাইভার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন। এখানে মাঠে আমরা যেমন দেখছি যে এখন গাড়ি চালানো শেখানো হচ্ছে, এর পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালি আবার ক্লাসরুমে কিন্তু বিভিন্ন সাইন, ট্রাফিক আইন, বাংলাদেশের এবং আন্তর্জাতিক ট্রাফিক আইন শেখানো হয়। তাত্ত্বিক বিষয়ে অনেক কিছু ক্লাসে আরও শেখানো হয়, বিস্তারিত শেখানো হয় 4 মাস বা 360 ঘন্টার এই কোর্সগুলিতে। তো বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় কিন্তু এই ধরনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনার আশেপাশে যেসব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনি চাইলে সেই প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে ভর্তি হতে পারেন এবং এভাবে গাড়ির প্রশিক্ষণ নিতে পারেন। তো এই কোর্সে যারা প্রশিক্ষণ নিতে চান তাদেরকে বিএমএটিতে প্রথমে মূলত রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। তারপরে বাংলাদেশের যেখানে যেখানে এই প্রশিক্ষণের সুযোগ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন এবং মোটামুটি সব কিছুই আপনি 360 ঘন্টা বা এই যে 3 মাসের বা 4 মাসের কোর্স এই সময়ের মধ্যে আপনাকে শেখানো হবে। এখানে যে বিজ্ঞাপনটি দেখছি আমরা, এখানে 3 নম্বরে কিন্তু রয়েছে মোটর ড্রাইভিং লেভেল 3, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে জেএসসি বা সমমান, এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলি ডান পাশে আমরা দেখছি যে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি 2 কপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডির ফটোকপি, পৌর, মেয়র বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদের কপি বা ওয়ার্ড নম্বর, ইউনিয়নের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, বৈদেশিক চাকরির প্রার্থীদের পাসপোর্ট ফটোকপি। তাহলে এই কাগজগুলো দিয়ে আপনি এখানে ভর্তি হতে পারবেন। এগুলি মূলত নিয়মকানুন। এখানে ভর্তি হওয়া খুব যে একেবারে জটিল তা কিন্তু নয়। আপনি ভর্তি হতে চাইলে অনলাইনে বিএমইটিতে আপনি রেজিস্ট্রেশন করে আপনি যেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে চান সেখানে অনায়াসেই এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। চাইলে আপনি দেশে গাড়ি চালাতে পারেন, অথবা যারা বিদেশে যেতে আগ্রহী গাড়ি ড্রাইভিং শিখে তারা এখানে শিখতে পারেন। এখানে খরচ একেবারেই নাই বললেই চলে। এখানে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমার সামনে যে ভবনটি আমরা দেখছি ডরমিটরি ভবন, এখানে কিন্তু আপনি চাইলে থাকতেও পারবেন। 3 মাস থাকা এবং খাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। এখানেই রান্না করে খাওয়ানো হয়, এখানে থাকার ব্যবস্থা। এখানে থেকে আপনি দিনের কোর্স অথবা রাতের কোর্স যদি থেকে থাকে, যেখানে যেটা আছে আর কি, আপনি এখানে থেকেই সম্পন্ন করতে পারবেন। তো এটি বেশ খুবই সুবিধাজনকভাবে, সহজভাবে গাড়ি প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব। যারা শিখতে চান তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই সুযোগ গ্রহণ করতে পারেন। ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
ড্রাইভিং শেখানো হচ্ছে একেবারে মাঠে।